জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের সুবিধার জন্য কাজ করছেন এবং সরকার দেশের মানুষের, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রোববার 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার ঘটনাকে তিনি সমালোচনা করেন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সামান্তা বলেন, দেশের ছাত্র জনতা, শিক্ষক, চিকিৎসক সহ নানা পেশার মানুষ তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু সরকার ৩০০ কোটি টাকা দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে গাড়ি কিনলেও শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর জন্য দাবি মানছে না। শিক্ষা কমিশন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর আশা ছিল একটি শিক্ষা কমিশন গঠন করা হবে। শেখ হাসিনার পরিকল্পিতভাবে ধ্বংসের পথে থাকা শিক্ষা ব্যবস্থার রক্ষার জন্য এটি জরুরি ছিল। শিক্ষক শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ না করার কথা উল্লেখ করে তিনি বলেন, গুলি করে হত্যা চালানোর চেয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা কম ভয়াবহ নয়। শিক্ষকদের অবমূল্যায়ন ও বেতন ভাতা কমানোর বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির প্রমুখ। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।